আজকে চলে এলাম একদম অন্যরকম একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে কী টাইপের ব্লগ ভিডিও তোমরা দেখতে চলেছো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেকবারের মতন সেদিনও বেরিয়ে পড়েছিলাম আমি আর ঋতুদি আমাদের দুই ছেলে মেয়েকে নিয়ে। আমরা প্রায় কিন্তু এরকম আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি, যেদিকে মন চায় ঠিক সেদিকে চলে যায় ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। যেখানে ওরা খেলতে পারবে সেই সব জায়গায় যায়। মাঝে মধ্যে তো গঙ্গার ঘাটেও যায়, সেখানে ওদেরকে নিয়ে বসে থাকি, ওদেরকে নৌকা দেখায়, এপার থেকে ওপারে দৃশ্যটা দেখায়। দেখতে অবশ্যই খুব সুন্দর লাগে গঙ্গার পাড়ে বসে থাকতে। তোমাদের কার কার ভালো লাগে গঙ্গার পাড়ে বসে থাকতে গিয়ে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সেদিন চলে গিয়েছিলাম কোন্নগর শকুন্তলা মন্দির। শকুন্তলা মন্দিরের পাশে বড় একটা মাঠ আছে, সেখানে অবশ্যই বসার জায়গা আছে। আর ভেবেছিলাম মন্দিরের ভিতরে গিয়ে একটু ঠাকুর দর্শন করে তারপরে ওদেরকে নিয়ে একটু বসবো, ওদেরকে গাড়ি দেখাবো, লোকজন দেখাবো, অনেক কিছুই সেটা ভেবে গেছিলাম। কিন্তু গিয়ে ভাবতে পারিনি যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো। তারপরেই শকুন্তলা মন্দিরের কাছে যখন চলে গেছি, তার অপোজিট সাইডে একটা ছোট মাঠ আছে, সেখানে দেখি ছোট্ট করে একটা ব্যানার টানানো আছে, যেখানে লেখাটা ছিল আর্ট এক্সিবিশন। তাই আর্ট এক্সিবিশনটা লেখা দেখে আমরা দুজন কিন্তু চলে গেছি সেই আর্ট এক্সিবিশনগুলো দেখতে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে। তোমাদের কার কার এই আর্ট এক্সিবিশনটা দেখতে ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আর প্রত্যেকটা আঁকা এত নিখুঁতভাবে এঁকেছে না, মনে হচ্ছে বারবার এই আঁকাগুলোকে দেখেই যায়। আমার তো খুব ভালো লেগেছে এই আঁকাগুলো দেখতে। তোমাদের কার কার ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার এই ভিডিওটি সত্যি কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এই যে চেয়ারে বসে আছে সব হচ্ছে আঁকার টিচার, এরা কিন্তু শিখিয়েছে সেই ছোট ছোট বাচ্চাদের। পরে জানতে পেরেছি এগুলো সব ছোট ছোট বাচ্চাদের হাতে আঁকা, এত সুন্দর। আমি ভেবেছিলাম হয়তো কোনো বড় ছেলে মেয়েদের হাতে আঁকা এই ছবিগুলো, কিন্তু পরে জানতে পারি যে না, এগুলো কোনো বড় ছেলে মেয়েদের হাতে আঁকা নয়, এগুলো সব ছোট বাচ্চা ছেলে মেয়েদের হাতে। কারোর বয়স 10, 11, 12, 8, 9 এরকম বাচ্চারা এই সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে। আমার তো খুব ভালো লেগেছে এই ছবিগুলো। তোমাদের কেমন লাগছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদেরকে খুব কাছ থেকে একবার করে দেখিয়ে দিই ছবিগুলো, তোমরা খুব ভালো করে দেখে নাও। প্রত্যেকটা ছবি এত অসাধারণ হয়েছে না যে তোমাদের কি বলবো। আমার তো খুবই ভালো লেগেছে, ওখান থেকে তো আসতে ইচ্ছা করছিল না। এই দেখো ঋতুদি আর ঋতুদির ছেলে, ঋতুদি কিন্তু ভিডিও করতে খুবই ব্যস্ত। এত সুন্দর সুন্দর ছবি হয়েছে না, ছবি তুলতে ভিডিও করতে খুবই ভালো লাগছিল। অবশ্যই ওনাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম যে আমরা ছবি বা ভিডিও করতে পারবো কিনা। তাই ওনারা বলেছিলেন হ্যাঁ তোমরা পারবে। এই হচ্ছে আমি আর আমার মেয়ে, আর এই হচ্ছে ঋতুদি আর আমি। আমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটি সত্যি কেমন হয়েছে সেটি জানিয়ে যেও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ইউটিউব চ্যানেলটিকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানে ব্লগ ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।